ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেলতলা গ্রামের এই ব্রিজটি ভেঙে গেছে প্রায় ১৫ বছর আগে। স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা কাঠ ও বাঁশ দিয়ে মেরামত করে কোনো মতে চলাচল করছেন। ব্রিজটির এরকম অবস্থার কারণে প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে মাঠ থেকে ফসল আনতে হচ্ছে। জোড়াদহ ও ফসল ইউনিয়নের হাজার হাজার মানুষ এদিক দিয়ে চলাচল করলেও ব্রিজটি সংস্কারে কোনো উদ্যোগ নেই। প্রায় স্কুলে আসা যাওয়া করি, অনেক বাইক আসে, গাড়ি আসে, ভাঙার ভিতরে পড়ে যায়, অনেক মানুষের সমস্যা হয় চলাফেরার। এই যে এই জায়গা ব্রিজ ভাঙা, আরো সামনে ব্রিজ ভাঙা আছে, অনেক ব্রিজ ভাঙায় তো গাড়ি ঘোড়া যাওয়ার অনেক কষ্ট হয়, ঝামেলা হয়। আমাদের ব্রিজ নিয়ে খুব সমস্যা। আমাদের মাঠে মাঠে আবাদ আছে, ধান নিয়ে খুব সমস্যা। কুলবেড়ে বাজার ঘুরিয়ে মানে প্রায় ৫ কিলো ঘুরতে হয়, মানে ১ কিলোর জন্য। এই ব্রিজটির মতো দশা ঝিনাইদহের পানি উন্নয়ন বোর্ডের অধীন শতাধিক ব্রিজের। সেগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নির্মাণের পর আর সংস্কার না করাই এরকম বেহাল দশা ব্রিজগুলোর। তারপরও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত এসব ব্রিজগুলোর সংস্কার কিংবা নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। বেলতলার পাশের ফুলবাড়িয়া গ্রামের ব্রিজটি ভেঙেছে ৩ বছর আগে। ব্রিজের মাঝখানে বড় ছিদ্র হওয়ায় পারাপার হচ্ছে না কোনো যানবাহন। কোনো মতে ভ্যান ও মোটরসাইকেল পার হলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হরিণাকুণ্ডুর মতো পার্শ্ববর্তী উপজেলা শৈলকুপা ও ঝিনাইদহ সদর উপজেলার অধিকাংশ ব্রিজের এরকম দশা। ব্রিজগুলো ভেঙে যাওয়ায় ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। মানে ব্রিজগুলোর কারণে স্কুলে ছেলেপিলে এবং সমস্ত কিছুর পারাপারের দিক থেকে সমস্ত দিক থেকে সমস্যা। কিন্তু ব্রিজটা তো অনেক দিন ভেঙেছে, প্রায় ২-৩ বছর ভেঙেছে, কিন্তু এই ব্রিজের কোনো কাজই তো হতে দেখছি না আমরা। এই যে এখানে মোটর সাইকেল পড়ে গেল, মানুষ ঝুলছিল হরিশপুরের ভিতরে, তাই সে ৩-৪ জন তুললো, গরু বাছুরও পড়ে, মানুষজনের যাওয়া অসুবিধা হয়। এখন ব্রিজটা ভালো হয়ে গেলে খুব ভালো হয় আমাদের। ইফার উফার সকলের চাষ আছে, হরিশপুরিকে চাষ আছে, ফুলবড়িকে চাষ আছে, ইফার উফার ব্রিজটা হয়ে গেলে খুব ভালো হইতো। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন সমস্যা সমাধানে কাজ করছেন তারা। জিকে প্রকল্পের আওতাধীন যে ক্ষতিগ্রস্ত ব্রিজ এবং সেচখালগুলো আছে সেগুলো মেরামতের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। আর ডিপিপিটা অনুমোদন হলেই আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রধান, সেকেন্ডারি ও টারশিয়ারি ৫২০ কিলোমিটার খালের ওপর ১৯৬৫ সালে ব্রিজগুলো নির্মাণ করা হয়। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।